আইনকে শ্রদ্ধা করবো এবং আইন সঠিকভাবে চলুক এবং আইন আমরা মেনে চলি। আইন আমরা নিজে হাতে তুলে নিব না, আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিব, সহযোগিতা নিব, তাদেরকে হেল্প করব। উপজেলা ম্যাজিস্ট্রেট আবার আমাদের ইউএনও সাহেব আছেন এবং এখানে ম্যাজিস্ট্রেসি এক্সারসাইজ করার আছে, সেটা দেখবো। আর জেলখানা নিয়ে যে কথাটি বলেছিলেন, জেলখানাকে আমরা কিভাবে আরো বেস্ট ইউটিলাইজেশন করা যায় মামলা মোকদ্দমার ইস্যুতে, ওইটা নিয়ে আমাদের নতুন চিন্তা ভাবনা আছে। আর জেলার ব্যাপারে আপনার যে কথা বলেছেন, এটা আমাদের যেহেতু একটা পূর্ব একটা দীর্ঘদিনের একটা আলোচিত বিষয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের প্রথম সময় থেকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নিজেও এটা সম্পর্কে ওয়াকিবহাল আছে। কাজে এই বিষয়ে যখন আমরা ডেফিনেটলি আমরা আমাদের যে উপস্থাপনা সেটা আমরা জোরালো ভাবে তুলে ধরবো, যাতে এটাকে সঠিকভাবে করা যায়। তবে মনে রাখতে হবে, সবার আগে দরকার কর্মসংস্থান এবং যোগাযোগের উন্নয়ন। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই এবং এইটা আমাদের করার জন্য যা করা দরকার সেগুলো আমাদের করতে হবে। আপনাদের এই উপস্থিতির জন্য ইউএনও সাহেব এবং এসপি সার্কেল সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, আমাদের দলের উপজেলা পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং অনেক ব্যবসায়ীরা আছেন এবং সাংবাদিক বন্ধুরা আছেন। ও সাংবাদিকদেরকে একটা কথা বলি, আপনাদেরকে আমরা হেল্প করতে চাই, কিন্তু কথা হচ্ছে আপনাদের 3টা যদি প্রেস ক্লাব থাকে আমরা তাদেরকে হেল্প করবো, এটা একটা বড় সমস্যা। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা ইউএনও আপার সাথে আপনারা 3 জনই বসেন, 3 জন বা 4 জন যারাই থাকেন, বসে হাউ টু মেক ইট ওয়ান এবং এটাকে কিভাবে ডেমোক্রেটিক একটা অর্গানাইজেশন দাঁড় করা। দোজ ওয়ার দি জার্নালিস্ট, দে উইল ফর্ম এ ক্লাব দ্যাট ইজ কল্ড প্রেস ক্লাব। এবং এটাকে কিভাবে করা যায় সেটা আপনারা যদি একটা করতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য ভালো এবং আমরা আপনাদেরকে সবাই সহযোগিতা করতে চাই এবং আমরা আপনাদের পাশে থাকতে চাই।